সবাইকে জয়েন করতে বলেন। 6 এবং 8 নম্বর একই অঙ্ক। তো আমি 6 নম্বরটা করাইতেছে, হ্যাঁ। দেখেন, দ্য স্টক প্রাইস ইজ কারেন্টলি 18। বর্তমানে স্টক প্রাইস হলো গা বর্তমানে 80 টাকা। ইট ইজ নোন দ্যাট দ্য এন্ড অফ দ্য 4 মান্থ, এটা জানা গেছে যে 4 মাস পরে ইট উইল বি আইদার 75 অর 85। এটার দাম 4 মাস পরে কত হবে? 75 টাকা অথবা 85 টাকা হইব। দ্য রিস্ক রেট 5%। রিস্ক রেট কত? 5% পার অ্যানাম, বাৎসরিক, উইথ কন্টিনিউয়াস কম্পাউন্ডিং, চক্রবৃদ্ধি সুদে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য 4 মান্থ ইউরোপিয়ান পুট অপশন? 4 মাস পর ইউরোপিয়ান পুট অপশন কত হইব? ঠিক আছে, উইথ দ্য স্ট্রাইক প্রাইস অফ 80 টাকা স্ট্রাইক প্রাইস সহ। ইউজ নো আরবিট্রেজ আর্গুমেন্ট। এটা হলো পুট অপশন, ওয়ান স্টেপ মডেল, আরবিট্রাইজ আর্গুমেন্টের অঙ্ক। ঠিক আছে, স্পষ্ট আপনার বইলা দিছে, ইউজ নো আরবিট্রেজ আর্গুমেন্ট। ক্লিয়ার? আমরা সলিউশনে চলে যেতেছি। আচ্ছা, 6, 8 হোমওয়ার্ক থাকবো, সেম অঙ্ক। গিভেন স্টক প্রাইস এত সমান টাকা 80, কোশ্চেনে সরাসরি দেওয়া আছে টাইম টি সমান 4 মান্থ। 12 ভাগ দিলে ইয়ার কনভার্ট করলে 0.3333 ইয়ার। রিস্ক ফ্রি রেট, রিস্ক ফ্রি রেট সমান 5%, 0.05। স্টিক প্রাইস সমান টাকা 100। আপার লেভেল সমান 85/80 সমান 1.06। ডাউন লেভেল ডি সমান 80/75 সমান 0.945, 94। ওকে, দেখেন, আগের চিত্রের আগে এই কথাটা লিখবেন, দ্য ওয়ান স্টেপ বায়োনোমিয়াল মডেল। ঠিক আছে, এই কথাটা
আগের অঙ্কের আগে লিখবেন, ঠিক আছে? এসও সমান সমান 80, এক প্লেটই। হুম, দেন না, এসও ইউ 85, এসও ডি, এসও ডি হইল কি আমার 75, ঠিক আছে? তো এফ ডি 80 বিয়োগ 75, 75 সমান সমান কত? 5। অতএব এফ ইউ সমান সমান 0। এখানে আমার এফ সমান সমান বাইর করতে হইব। আচ্ছা, আমি নেক্সটে যাইতে পারি। রেসপন্স করেন। জি জি স্যার। ওকে, ইন নো আরবিট্রাইজ এগ্রিমেন্ট, আপনারা এক লাইনে লেখেন। এগ্রিমেন্ট এটা প্রকাশ করা হয় ডেল্টার দ্বারা, হ্যাঁ? আচ্ছা, ঠিক ওয়েট করেন, গেটটা লাগে আসি। আচ্ছা, প্রথমে আমাদের কি করতে হইব? ডেল্টা বের করতে হইব। ডেল্টার সূত্র হইল গিয়া, হুম, আমরা আগে লিখে দিছি এফ ইউ মাইনাস এফ ডি ডিভাইডেড বাই এসও ইউ মাইনাস এসও ডি। হিয়ার আমরা লিখছি, তো এখানে আমরা সরাসরি মানটা বসাই দিয়েছি। 0 - 5, 85 - 75 সমান সমান -0.5। ওকে, এটার নিচে লিখবেন, ঠিক আছে? আমি এই পাশে লিখতেছি। নাও ইনিশিয়াল ভ্যালু অফ পোর্টফোলিও এসও ইউ ডেল্টা মাইনাস এফ ইউ ই মাইনাস আর টি সমান সমান এসও ডেল্টা মাইনাস এফ সমান সমান আমরা জানি এসও ইউ এর মান হলো কত? 85 মাইনাস ডেল্টার মান কত বেড়েছিল? -0.5 মাইনাস এফ এর মান 0, এফ এর মান কত? 0। ওকে, সমান সমান এসও হইলে গিয়ে আমার 80 মাইনাস মাইনাস না, এসও মাইনাস 80 ইন্টু, ঠিক আছে, ডেল্টার মান হইল 0.5, ঠিক আছে, মাইনাস এফ, মাইনাস এফ, এটা আমরা থার্ড ব্র্যাকেট আটকায় দেই। আচ্ছা, তো আমরা এখানে ক্যালকুলেশন করি। এই পাঁচটা যদি ক্যালকুলেশন করি, এখানে আমার আসতেছে মাইনাস, ও ইয়ার মান তো লিখতে ভুলে গেছি গা, দেখেন। ই, ঠিক আছে, আমি উপরে লিখতেছি মাইনাস আর এর মান হলো 0.05 ইন্টু টি এর মানে হলো 0.4 1 2 3 4। ওকে, তো দেখেন, একবারে গাইডে মানটা লিখছে, আমি একবার লিখতেছি, আপনারা চেক করবেন।
41.7976 এই টোটালটার এই পাশের মানটা, ঠিক আছে। আর এই পাশে যদি ক্যালকুলেশন করে, তো এখানে আবার মাইনাস আছে, মাইনাসটা মিসিং হয়েছে। তো এই পাশে যদি আসে এখানে -40 মাইনাস এফ, এই ক্যালকুলেশন আপনারা নিজ দায়িত্ব করে নেবেন। সমান সমান, দেখেন এখানে সংখ্যাগুলা কি করছে, এক পাশে নিচে 41.7976 মাইনাস 40 সমান সমান এফ এর মান কত বের করলো এখানে 1.80, অতএব এফ সমান সমান 1.80। দেখেন ক্যালকুলেশন বুঝছেন কিনা? হ্যাঁ, জি স্যার। ওকে। এখন আমরা চলে যাবো 9 নম্বর অঙ্কে। হ্যাঁ, ওকে। বাকিরা রেসপন্স করো না কেন? বাকিরা কি বুঝতেছেন না, নাকি নাই, নাকি অনলাইনে নাই? ওকে, সমস্যা নেই, ভুক্তভোগী আপনারই হবেন। জি স্যার, বুঝেছি। করছি। ওকে, দেখেন স্যার 9 নম্বর, আছি। 9 নম্বর অঙ্কটা সেম টাইপের। এখানে একটু খালি ক্যালকুলেশন আপনার বাড়বো। কোন ওয়ার্ডটার জন্য বাড়বো এটা আমি প্রথমে মার্ক করতেছি। দেখেন, যদি আপনার এখানে থাকে, একটু ওয়েট করেন। হ্যাঁ, দেখেন হয়ে গেল, এই যে রিস্ক নিউট্রাল ভ্যালুয়েশন আর্গুমেন্ট, যদি এই কথাটা থাকে তখন যেই স্টেপটা আমরা করছি এর আগে একটু ক্যালকুলেশন বেশি করতে হইব, ঠিক আছে। কোন ওয়ার্ডটা দেখেন, রিস্ক নিউট্রাল ভ্যালুয়েশন, ঠিক আছে, এই ওয়ার্ডটা। ওকে, আমি কোশ্চেনটা পড়তেছি, খেয়াল করেন। স্টক প্রাইস ইজ কারেন্টলি 50, আগের মতো, সেম আগের মতো কথাগুলো। স্টক প্রাইস হলো বর্তমানে 50। ইট ইজ নোন দ্যাট দ্য এন্ড অফ দ্য 6 মান্থ, 6 মাস পরে আইদার উইল বি 16 অর 42, এটা 60 অথবা 42 হইব, বাড়লে 60 কমলে 42। দ্য রিস্ক ফ্রি রেট ইজ উইথ কন্টিনিউয়াস কম্পাউন্ডিং ইজ 12%, এখানে ইন্টারেস্ট রেট কত 12%, রিস্ক ফ্রি রেট চক্রবৃদ্ধি সুদে সারা বছরে। এ ক্যালকুলেশন দ্য ভ্যালু অফ দ্য 6 মান্থ ইউরোপিয়ান কল অপশন অফ দ্য স্টক প্রাইস এক্সারসাইজ প্রাইস হলো 48, ঠিক আছে, 48 যদি হয়, ঠিক আছে। বি ভেরিফাই, ভেরিফাই দ্যাট no arbitrage argument and risk neutral valuation argument given the same answer, ঠিক আছে। রিস্ক নিউট্রাল আর্গুমেন্ট যদি এইটা থাকে তখন আগের মতো করুম, ফার্স্ট স্টেপে কি করতে হবে, দুইটা ক্যালকুলেশন বেশি করতে হবে, ঠিক আছে। ওকে, তো আমি কোশ্চেন বুঝাইতে পারছি। জি স্যার। ওকে, দেখেন এখানে করার পর আমরা প্রুভ করুম, ঠিক আছে। ওয়ার্ডটা কি, রিস্ক নিউট্রাল ভ্যালুয়েশন, এটা থাকলে দুইটা স্টেপ কইরা তারপর বাকি স্টেপটা করুম। এখন যে অঙ্কটা আমি দেখাইলাম, ঠিক আছে। এটা হইলো আমার প্রবলেম 9, প্রবলেম 9। ওকে, প্রথমে আমরা আগের মতো দুইটা পার্ট করে নেই। আপনারা কিন্তু আবার পার্ট করেন না, ঠিক আছে, আপনারা কিন্তু নিচে নিচে লিখবেন। আমি জাস্ট সেটা করতেছি আপনারা যেন দেখতে পারেন একসাথে, এই জন্য। আচ্ছা, আহ, যেগুলো গিভেন দেওয়া আছে ওইগুলো আমরা একটু প্রথম দেখি। গিভেন স্টক প্রাইস, স্টক প্রাইস এসও সমান সমান $50, আপনি ডলার না দিলেও পারেন, টাইম টি সমান সমান 6 মান্থ সমান সমান ভাগ 6/12 দেখাই দেয়, যেহেতু আমরা দেখাইছি 0.5 ইয়ার। ওকে, রিস্ক ফ্রি রেট, রিস্ক ফ্রি রেট যে কদিন আমার কলেজ বন্ধ আছে ওই কদিন ক্লাসগুলো অ্যাটেন্ড করেন, পরে কিন্তু কলেজ করলে আপনার এত সময় দিতে পারবেন না আমি, ঠিক আছে। 0.12 হচ্ছে এক্সারসাইজ প্রাইস,
এক্সারসাইজ প্রাইস ই সমান সমান দেওয়া আছে $48 আপার লেভেল ইউ সমান সমান দেওয়া আছে না 50/60 সমান সমান 1.2 ডাউন লেভেল প্রকাশ করা ডি দ্বারা উপরে 42 নিচে 50 ওই আপ ডাউন প্রাইসটা 0.84 ওকে এখানে একটা কথা নতুন লিখবেন রিক্স নিউট্রাল ভ্যালুয়েশন এরপরে সেম আগের মতো the one step binomial model as follows ASO 50 ASO U 60 ASO D 42 FU সমান সমান 60 বিয়োগ 48 সমান সমান 12 তাহলে এফ ডি কত হইব ইকুয়াল টু 0 হইব রিকোয়ারমেন্ট হইলো অ্যাপ বের করুন ওকে এই পর্যন্ত লেখা হয়েছে জি স্যার ওকে দেখেন আরেকটু স্যার আরেকটু লেখেন সমস্যা নেই 1-2 মিনিট লেট হোক সমস্যা নেই একবারে ক্লিয়ার হন শেষ স্যার শেষ ওকে আচ্ছা আচ্ছা শুরু করে এখান থেকে উই নো আমরা জানি এফ সমান সমান ই মাইনাস আর টি পি এফ ইউ প্লাস ওই যে প্রথমটার মতো 1 প্লাস সরি 1 মাইনাস পি এফ ডি ওকে এটা হলো আমার সূত্র এখানে আমার কি করতে হইব পি এর মানটা বের করতে হইব এখানে একটা কথা লিখে দেই এখানে লিখবেন উই নো ভ্যালু অফ কল অপশন এফ ঠিক আছে ভ্যালু অফ কল অপশন এফ অর্থাৎ এইটা সমান সমান এইটা সূত্র আমরা লিখলাম হেয়ার দেখেন আমরা জানি পি এর মান বের করতে হইব পি সমান সমান দেখেন আমরা আগে বের করেছিলাম ই আর টি মাইনাস ডি ইউ মাইনাস ডি সমান সমান ই আর টি এর মান হলো 0.12 টি এর মান হইল গিয়ে আমার 0.5 মাইনাস ডি এর মান হইল গিয়া 0.84 ইউ এর মান হইল গিয়ে আমার 1.2 এবং ডি এর মান হইল গিয়ে 0.84 ক্যালকুলেশন করলে এখানে উত্তর সরাসরি দেওয়া আছে আমি সরাসরি লিখলাম আপনারা সরাসরি লিখবেন না ভাইঙ্গা লিখবেন এটা দেওয়া আছে ওকে আচ্ছা জি স্যার নাও আমরা কি করুম এফ এর এখানে মানটা বসাই দিতেছি আমি সরাসরি মানটা বসাইতেছি আপনার সূত্রটা রেখে মানটা বসাইবেন মাইনাস 0.12 ইন্টু টি এর মান হলো গিয়া 0.5 আচ্ছা তারপর হলো গিয়া প্লাস
প্লাস থার্ড ব্র্যাকেট, আচ্ছা আচ্ছা থার্ড ব্র্যাকেট ইয়াটা আমি নিচে লিখি, হ্যাঁ আচ্ছা থার্ড ব্র্যাকেট, তাহলে স্পষ্টভাবে একটু বোঝা যাব। আচ্ছা এখানে পি, পি এর মান বাইরে হলো আমার কত, 0.0.6162, তারপর হলো এফ ইউ, ঠিক আছে, এফ এর মান হলো 12 গুণ 12, 1 2 গুণ 12, আচ্ছা গুণ 12 প্লাস 1 মাইনাস পি এর মান হলো 0.6162 ইন্টু এফ ডি, এফ ডি এর মান হলো কত 0। ওকে, তো দেখেন সমান সমান ই, আচ্ছা এখানে সরাসরি রেজাল্ট বসায় দিছে, আমরা একটু ভেঙে করি। আচ্ছা রেজাল্ট আমি বসাই দিই 6.96। আচ্ছা এতটুকুর বলেন তো কত হয়, এত শর্টকাট করা যাবে না। হুম, ক্যালকুলেটার নেই, এরপর এতটুকুর মান বলেন, এতটুকুর মান তো জিরোই। হুম, ঠিক, কারো কাছে ক্যালকুলেটার নাই? আচ্ছা আমি অ্যান্সার বসাই স্যার দিলাম, ঠিক জিরো আছে। পয়েন্ট 5488। আচ্ছা এতটুকুর মান 0.5488, 5488। আচ্ছা যোগ এতটুকুর ক্যালকুলেশন করেন, আর এতটুকু তো জিরোই। ওইটুকু হচ্ছে 7.3944। 7.3944, আচ্ছা আচ্ছা দেখেন এই জায়গাটা গুণ চিহ্ন হইব, ঠিক আছে, আমি ভুলে এটা ইয়ে দিয়ে দিছি কারণ এই জায়গাটাতে গুণ অবস্থায় আছে, ঠিক আছে। তো এই যে মানটা বেড়েছে এটা গুণ অবস্থায়, ঠিক আছে, গুণ করে দেন, গুণ করলে রেজাল্ট এটাই আসবো, ঠিক আছে, বা কাছাকাছি আসবো। স্যার রেজাল্ট তো আসছে 4.0588। না এটা আসবো। স্যার প্রথম অংশের মানটা হবে 0.9418। 0.9418, দেখেন এখন হয় কিনা। জি স্যার এখন ঠিক আছে। আচ্ছা তো আমার রেজাল্ট একটা কত বের এলো, এটা বের এলো, ঠিক আছে। এরপর আমরা কি করব, আমরা যে আগের পার্ট যেটা করছি সেম ওই কাজটা করব, ঠিক আছে। নো আরবিট্রেজ আর্গুমেন্ট, হ্যাঁ, ইন নো আরবিট্রেজ আর্গুমেন্ট ডেল্টা, হ্যাঁ, ডেল্টা সমান সমান এফ ইউ মাইনাস এফ ডি, এসও ইউ মাইনাস এসও টি সমান সমান 12 মাইনাস 0, 60 মাইনাস 42, ক্যালকুলেশন করলাম অ্যান্সার সরাসরি লিখতে আসছি 0.6667। নাও initial value of portfolio, আগের সূত্র এসও ইউ ডেল্টা মাইনাস এফ ইউ ব্র্যাকেট ই মাইনাস আর টি সমান সমান এসও ডেল্টা মাইনাস এফ। আচ্ছা
আমি এখানে মানগুলো বসাইতেছি। এস এর মান 60 মাইনাস এফ এর মান হলো একটু আগে বের করলাম, না ডেল্টার মান, সরি ডেল্টার মান 0.6667 মাইনাস এফ এর মান কত 12 মাইনাস এটা ব্র্যাকেট দিয়ে দেয় ই, আর এর মান হইল মাইনাস 0.12 আর টি এর মান হইল 0.5 সমান সমান, ঠিক আছে। এস এর মান 50, এস ও এর মান আর ডেল্টার মান হইল 0.667 মাইনাস এফ সমান সমান এতটুক যদি সরাসরি ক্যালকুলেশন করি তাহলে আমার রেজাল্ট আসতেছে, আপনারা সরাসরি করবেন না, 26.37 সময় থাকলে ভেঙে ভেঙে করাইতাম, 13 সমান সমান এতটুকু ক্যালকুলেশন করলে এখানে আমার আসতেছে 33.335 মাইনাস এফ সমান সমান, দেখেন এখানে এফ সমান সমান 33.335 মাইনাস 26.3713 সমান সমান এফ সমান সমান বেরিতেছে 6.9637। দেখেন এইটা যেটা বেরাইলো এবং দেখেন এইটা সেম না? জি স্যার। ওকে, যদি সেম হয় তাহলে আপনার অঙ্ক ঠিক আছে। এরপর একটা কমেন্টস লিখে দিবেন এখানে। সো we can say that no arbitrage argument and risks neutral valuation argument give the same answer. Same answer. Verified. Verified. ওকে জি স্যার। ওকে, এরপরে দেখেন আমি 10 নম্বরের অর্ধেক অঙ্ক অর্ধেক সাইড বুক করাই দিব, বাকি অর্ধেক আপনারা নিজেরা পারবেন, বাকি অংশ আপনার বাড়ির কাছে থাকবে। আচ্ছা, দেখেন স্টক ইজ কারেন্টলি সেম টাইপ অঙ্ক, ঠিক আছে। স্টক ইজ কারেন্টলি 40, ইট ইজ নোন দ্য ইন দ্য 3 মান্থ আইদার 45 and 35, 3 মাস পর মূল্য হইবে 45 অথবা 35। দ্য রিস্ক ফ্রি ইন্টারেস্ট রেট কোয়ার্টারলি কম্পাউন্ডিং 8% পার অ্যানাম। 8% রিস্ক ফ্রি রেট চক্রবৃদ্ধি সুদে সারা বছর ধরে চলবে আর কি। ক্যালকুলেশন দ্য ভ্যালু 3 মান্থ ইউরোপিয়ান কল অপশন, এখানে দেখেন ক্যালকুলেশন দ্য ভ্যালু 3 মান্থ ইউরোপিয়ান কল অপশন, এখানে দেখেন 3 মান্থ ইউরোপিয়ান কল অপশন, এই ডিউরেশনটা কিন্তু আগের অঙ্কে তো আমার ছিল না, এই ডিউরেশনটা কিন্তু আগের অঙ্কে আমার ছিল না, এইটার জন্য আমার কিছু কাজ করতে হইব, ঠিক আছে। আর বাকি সব স্যার আগের মতো। এটা তো ইউরোপিয়ান ফুট অপশন 10 নাম্বারটা না? হ্যাঁ 10 নম্বরটা, ঠিক আছে, কাজ স্যার হইব এটা সেম, তো ফুট অপশন না? না কাজ সেম হইব, ঠিক আছে। পুট অপশনের সূত্রটা আপনি করবেন, কাজ আপনার সেম হইব, এখানে একটা ক্যালকুলেশন আর কি টাইমটা আমার বের করে দিতে হইব, আর বাকিগুলো সেম, ঠিক আছে। তো আমি আপনার ওই পর্যন্ত করতেছি, বাকিটা আপনারা বাসায় করবেন, পুট অপশনের সূত্রটা করবেন, ঠিক আছে। আচ্ছা, দেখেন আহ 10, ওকে। আচ্ছা, আমি নতুন অংশটা আগে করি, হেয়ারটা পরে লিখি, হ্যাঁ। দেখেন রিস্ক ফ্রি রেট
of return continuous compounding. R সমান সমান m in 1 plus r by m সমান সমান 4 4 বার 3 মাস পর পর in 1 plus r এর মান 0.08 4 বার সমান সমান 4 in এটা ক্যালকুলেশন করলে 1 প্লাস 0.02 সমান সমান 4 in 1.02 অ্যান্সার হয় এখানে আমার আর এর মান 0.0792 ওকে। হেয়ারটা আমি লিখলাম না, হ্যাঁ, যদি সবাই থাকে 10 মিনিটের মধ্যে তাহলে লিখুন। আচ্ছা, এখানে আমি শর্টকাট দেখাইতে আসি। এসও সমান সমান কত 40, এখানে এসও ইউ সমান সমান 45, এসও ডি সমান সমান 35, তো এফডি সমান সমান 40 বিয়োগ 35 সমান সমান কত 5, অতএব এফই সমান সমান 0। 1 স্টেপ বা ট্রি এটা লেখা লিখেন, ঠিক আছে। তারপরে রিস্ক নিউট্রাল ভ্যালুয়েশন ভ্যালু অফ পুট অপশন এফও সমান সমান ই মাইনাস আর টি পি এফ ইউ প্লাস 1 মাইনাস পি মাইনাস এফ ডি, ঠিক আছে। এখানে আপনার পি এর মানটা বাইর করে নেবেন, তারপরে এফও বা এফ এর মানটা বাইর করবেন, বাকিটা আপনার আগের মতোই, ঠিক আছে। আমি বুঝতে পারছি, এই এতটুকু অংশ আপনার নতুন। আচ্ছা, আমি হেয়ারটা লিখে দিতেছি। স্টক প্রাইস এসও সমান সমান 40 টাইম টি সমান সমান 3 মান্থ সমান সমান 3/12 সমান সমান 0.25 রিস্ক ফ্রি রেট আর সমান সমান 8% সমান সমান 0.08 এক্সারসাইজ প্রাইস ই সমান সমান 40 আপার লেভেল ইউ সমান সমান 45/40 সমান সমান 1.12 ডাউন লেভেল ডি সমান সমান 40/35 সমান সমান 0.875 এসওইউ সমান সমান 45 এসওডি সমান সমান কত 35। ওকে, বাকিটা তো পারবেন। রেসপন্স করেন। জি স্যার। এটা কইরা এই যে অঙ্কটা একটু আগে করালাম সেম ওই টাইপ করবেন, ঠিক আছে। আচ্ছা দেখেন, আমরা স্যার কত কত শেষ করলাম, নাম্বারগুলো একটু বলেন। 1 2, তারপর কত করলাম? স্যার 6 স্যার 6 ছয় 9 ছয় আর 9 হচ্ছে 10। 10, তারপর আর কত করলাম লাস্টে? 13 14 প্রবলেম 13 13 14 2 14 2 2 2 6 6 আর 2 7, 7টা অঙ্ক করাইছি আর বাড়ি কাজ করে দিছি। স্যার বাড়ির কাজ স্যার হচ্ছে
আট তিনটা 6 আর 10টা করা দিবেন। বাড়ির কাছে কটা দিছি? তিনটা, 3 8 দুইটা না 3 তিনটা? আর 8 আচ্ছা দুইটা। স্যার 2টা স্যার 2টা তো ফুল অঙ্ক দিছেন আর হচ্ছে যে একটা হাফ হাফের অঙ্ক অর্ধেক। দিছেন। তো দেখেন আমাদের 9টা হয়ে গেল 14 থেকে। 14 থেকে 9 বিয়োগ দিলে কটা থাকে? 5টা। আর 5টা। নেক্সট ক্লাসে আমরা 5টা অঙ্ক করবো যতক্ষণ লাগে। ওই অঙ্কগুলো একটু বড় বড়, এত ছোট না, ঠিক আছে? নেক্সট টাইম ওই 5টা অঙ্ক করবো, ওইটা আবার 2 স্টেপের। আজকে আমরা 1 স্টেপ প্লাস আর্গুমেন্ট, নিউট্রাল আর্গুমেন্ট শেষ করলাম। নেক্সট ক্লাসে আমরা 2 স্টেপ বাইনোমিয়াল ট্রি অঙ্ক করব, প্লাস 2 স্টেপের মধ্যে আবার বথ দুইটা একলগে, যেটা আপনাদের পরীক্ষায় আসে, ঠিক আছে? ওই অঙ্কগুলো আমরা কালকে ক্লিয়ার করব যতক্ষণ লাগে, ঠিক আছে? আপনারা সাপোর্ট দিবেন, যতক্ষণ লাগে 7টা থেকে আরম্ভ করব, কালকের মধ্যে এই চ্যাপ্টার আমি শেষ করব, ঠিক আছে? ক্লিয়ার? স্যার জি স্যার। ওকে। তো যতটুকু করাইলাম আপনারা প্র্যাকটিস করতে থাকেন, এটা বারবার প্র্যাকটিস করেন অঙ্কগুলা, কারণ সময় আর পাইবেন না, ঠিক আছে? ওকে, তো আজকে এই জি পর্যন্তই। হ্যাঁ, স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার